চন্দন মণ্ডল আমাদের দলে যোগদান করছেন। ময়নার বিজেপি নেতা, তিনি এই মুহূর্তে তৃণমূলে যোগদান করেছেন। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। কুণাল ঘোষ বলেছে যে এটা শুধু ট্রেলার ছিল। ভাই, পূর্ব মেদিনীপুরে তোমরা জীবনে পিকচার বানাতে পারবে না। মা মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। চন্দন মণ্ডল এই নামটা সম্পর্কে আপনারা এই মুহূর্তে ওয়াকিবহাল হয়ে গিয়েছেন। ময়নার বিজেপি নেতা, তিনি এই মুহূর্তে তৃণমূলে যোগদান করেছেন। চন্দন মণ্ডল আমাদের দলে যোগদান করছেন। ময়না বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনি থাকেন এবং অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব। আবারও কেনাবেচা শুরু হয়ে গিয়েছে। বিজেপি থেকে যাকে পারবে তৃণমূল নিয়ে নেবে নির্বাচনের আগে, আর বিজেপি সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না। এই অবস্থায় দাঁড়িয়ে নতুন সংযোজনে কেনাবেচার লড়াইয়ে সেটা তৃণমূল এগিয়ে গেল। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যাঁ, চন্দন মণ্ডল অশোক দিন্দার এগেনস্টে ময়না থেকে দাঁড়াবেন এবং সেই কারণের জন্য তাকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিনে নিয়েছে। কত টাকার বিনিময় জানেন? কত টাকার বিনিময় হতে পারে? আপনারা হয়তো যারা দর্শকরা রয়েছেন তারা একবারে এত টাকা ভাবতেই পারবেন না। 3 কোটি টাকার বেশি মুদ্রা খরচ করে বা অর্থ খরচ করে এই চন্দন মণ্ডলকে টেনে নেওয়া হলো অশোক দিন্দার বিরুদ্ধে প্রার্থী করবেন বলে। হ্যাঁ, এই চন্দন মণ্ডল দীর্ঘদিন ধরে বিজেপিতে ছিলেন, কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে বিজেপির ক্ষতি করছিলেন বলে জানাচ্ছেন অশোক দিন্দা। অশোক দিন্দা বলছেন গোপনে তিনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ এতদিন ধরে রেখেই গিয়েছিলেন, বলা যেতে পারে তৃণমূলের স্পাই। আবার অনেকে বলছেন এই চন্দন মণ্ডল নাকি দিলীপ ঘোষেরও ঘনিষ্ঠ। কি হচ্ছে না হচ্ছে জানা নেই, দিলীপ ঘোষ কোন দিকে আছে জানা নেই, চন্দন মণ্ডল কোথায় চলে গেছেন সেটা আমরা স্পষ্ট জানতে পারছি। আমরা জানতে পারছি তারা তৃণমূলে চলে গিয়েছেন এবং আজকে চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ তাদের হাত ধরে তৃণমূলের পতাকা হাতে নিয়ে নিলেন। এই একসময় তিনি তৃণমূল ঘনিষ্ঠ ছিলেন, আবার তিনি বিজেপি হন, আবার তিনি তৃণমূল হয়ে সরাসরি এই মুহূর্তে অশোক দিন্দার বিরুদ্ধে ময়দানে নামবেন। এই মর্মে অশোক দিন্দার সঙ্গে আমি কথা বলছিলাম আজকে। তিনি আমার এই যেই মোবাইল ফোনটি দেখছেন এখানে তিনি কিছু কথা বলেছেন, যেটা আমি রেকর্ড করেছি, মুঠোফোন বন্দি করেছি, সেগুলো শুনে নিন। ও টিএমসি জয়েন করেছে, টিএমসি জয়েন করবে, টিএমসির সাথেই আঘাত বরাবরেরই ছিল, ভারতীয় জনতা পার্টির সাথে ছিল না। দলের হয়ে থাকতো কিন্তু কাজ করতো টিএমসি লোকেরই সাথে। আমাকে হারানোর জন্য বহু চেষ্টা করেছিল 2021 সালে, 2020 সালেতেও জয়েন করেছিল যখন ব্রাহ্মণ থেকে এসেছিল, যখন 18টা এমপি জিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। ও তখন ভেবেছিল যে এখানে এসে যদি টিকিট পাওয়া যায়, তো সেই কারণে ও এসেছিল এবং কিছু পয়সা খরচা করেছিল মানুষদের মানে খাওয়ানো হ্যান ত্যানের পিছনে। তো টিকিট পায়নি, আমাকে হারানোর জন্য চেষ্টাও করেছিল। 2024-এও অভিজিৎ গাঙ্গুলিকে লিড হারানোর চেষ্টা করেছিল। ভরা সভাতে ও বলেছিল যে 2 লক্ষ ভোটে হারাবো, 2 লক্ষ ভোটে হারাবো। তো মানসিকতা এটাই। আর 2023-এর পর থেকে টিএমসির সাথেই ওঠা বসা, তাদের সাথে মিটিং করা, প্রকাশ্যে সভায় টিএমসির সমস্ত নেতাদেরকে নিয়ে অনুষ্ঠান করা, সম্পূর্ণ টিএমসির সাথেই ছিল। শুধু ফ্ল্যাগ ধরতে বাকি ছিল, সেটা ধরে নিয়েছে, পাপ মুক্ত হয়ে গেছে, ক্যান্সার চলে গেছে। আজকে কুণাল ঘোষ আমার এগেনস্টে বলছে অশোক দিন্ডা এমএলএ-কে এখন দেখা যায় না। ও জানে অশোক দিন্ডা সেখানে কি করে ময়নায়, জানে সেটা, না জেনে শুনে কথা বলবে না। আমার এগুলো পছন্দ না। আমি মাঠে না থাকলে তুমি বলো মাঠে নেই, মাঠে আছি অথচ তুমি মিথ্যে বলবে, আমি প্রশ্রয় করবো না। রাজনীতির জায়গায় প্লেয়ার একদম বার্তা দিচ্ছি। আর কুণাল ঘোষ বলেছে যে এটা শুধু ট্রেলার ছিল। ভাই, পূর্ব মেদিনীপুরে তোমরা জীবনে পিকচার বানাতে পারবে না। ও ভুলে যাও, ও স্বপ্ন থাক, পিকচার আমরা তোমায় দেখাবো, ওয়েট এন্ড ওয়াচ। আপনারা শুনলেন অশোক দিন্দার বক্তব্য। অশোক দিন্দা বলছে কিছু যায় আসে না, কোনো প্রবলেম নেই, জয়েন করেছে তো করেছে, কি আছে, এমনি পরিবর্তন হবে, অমনিও পরিবর্তন হবে। এবার পরিবর্তনের নতুন একটা টুইস্ট নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরেকটা ভিডিও আপনাদের সামনে আনবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে চন্দন মণ্ডলের হঠাৎ করে আসাটা তৃণমূলে,
তা রাজনৈতিকভাবে ইম্পর্টেন্ট এই কারণে, কারণ অশোক দিন্দাকে অনেকেই টানার চেষ্টা করেছেন। অশোক দিন্দা সরাসরি বলেছেন যে আমাকে অনেকে তৃণমূলের তরফে টানার চেষ্টা করেছে, আমি যাইনি, তাই চন্দন মণ্ডলকে তারা হাতে পেয়ে গিয়েছেন মোটা টাকার বিনিময়, তাই পেয়ে গিয়েছেন। কিন্তু আদতেও চন্দন মণ্ডলকে দিয়ে ময়না বিধানসভা কেন্দ্রের কোনো পরিবর্তন ঘটানো সম্ভব হবে না। হ্যাঁ, বিজেপির অভ্যন্তরে যে স্ট্যাটিস্টিক্স বা যে সমীক্ষা, তাতেও গোটা বিষয়টা সামনে এসে গিয়েছে এবং আইপ্যাকও বলে দিয়েছে ময়নাতে অশোক দিন্দাকে হারানো কষ্টকর বিষয়। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, অশোক দিন্দাকে এতদিন ধরে টার্গেট করা হয়েছিল কেনার জন্য, অশোক দিন্দাকে না করতে পেরে শেষে অশোক দিন্দার বিধানসভা কেন্দ্রের এক প্রাক্তন বিজেপি নেতা বর্তমান তৃণমূল নেতাকে এইভাবে তুলে নেওয়া তৃণমূলের পক্ষে কতটা সুবিধাজনক হলো বা না হলো জানা নেই, তবে গোটা বিষয়টা নিয়ে রাজনীতি তুঙ্গে। এই মর্মে আজকে প্রেস কনফারেন্সে তৃণমূল কংগ্রেসের তরফে যা যা বক্তব্য রাখা হয়েছে একবার আসুন শুনে নেওয়া যাক। চন্দন মণ্ডল উনি অনেক পুরনো দিনে কিন্তু বামপন্থী ছিলেন। এরপর দীর্ঘ 10-12 বছর হয়ে গেছে তিনি বিজেপিতে যোগ দেন এবং ময়না এলাকার বিজেপির সব থেকে পরিচিত মুখ, এবং ওনার স্ত্রীও কিন্তু বিজেপির তরফে পঞ্চায়েতের প্রধান। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্যর নেতৃত্বে, সুজিতবাবুর উপস্থিতিতে আমরা ওনাকে আমাদের দলে গ্রহণ করছি। 2019 সালে করোনার পিরিয়ডে প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়েছি, মানুষ আমাকে ভালোবাসে, তাদের আশীর্বাদ আমার পাশে আছে এবং ময়না আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আমার নামে কুৎসা রটনা করলেও কোনো মানুষ বিশ্বাস করবে না, কারণ আমি প্রশাসনিক ক্ষমতায় আজ পর্যন্ত কোনোদিন বিলং করিনি। আমার মিসেস এই মাত্র 2 বছর 2.5 বছর শুধু গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। এখানে তৃণমূল এখানে বিজেপি যদি প্রচার করে আমি টাকা, কোনো দুর্নীতি মুক্ত এসবের বিষয় কোনো নেই। মামাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি, থাকবো। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা চন্দন বাবুকে দলে টেনে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে তারা কতটা স্যাটিসফাইড বা স্যাটিসফাইড নন সেটা প্রকাশ করে ফেলেছেন। এখন সবচেয়ে বড় বিষয় এই চন্দন মণ্ডলের ভবিষ্যৎ কি হবে। যদি তিনি ময়নাতে হেরে যান, যেটা আইপ্যাকের রিপোর্টও রয়েছে, যেটা বিজেপির রিপোর্টেও রয়েছে, তাহলে তিনি কি আর পুনরায় বিজেপিতে ফিরতে পারবেন নাকি না তিনি তৃণমূলেই থেকে যাবেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যাই হোক, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।